ইমানের দাবি নবী প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখা না ছিন্ন করা? যদি ছিন্ন করা হয় যে নবী প্রেমিকের সঙ্গে সম্পর্ক জড়বো আর নবীর দুশ্মনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, তাহলে কাদিয়ানের বোতল এখানে থাকে কিভাবে? আগেই বলেছি, আমি মূল আলোচনায় ঢুকছি না, ছোট ছোট দুইটা অনুরোধ রেখে যাচ্ছি। এই যে কাদিয়ানের বোতল, ওইখানে একটা, এখানে আর একটা। আর মাহফিল কিন্তু দুশ্মনের নবীর মাহফিল না, সিরাতুল নবীর মাহফিল, আল্লাহ নবীর মহাব্বতের মাহফিল। এই কাদিয়ানি কোম্পানি কাদের, এটা মনে হয় আপনারা জানেন না। কি জানেন না? এটা কাদের? যদি হিন্দুদের হতো তাও আমি এটা নিয়ে এখন এত আলোচনা করতাম না, যদি খ্রিস্টানের হতো তাও আমি এত বড় কথা বলতাম না, যদি বৌদ্ধর হতো তাও আমি এটাকে মূল আলোচনার মধ্যে ঢোকাতাম না। কিন্তু কাদিয়ানি, যারা আল্লাহর নবীর দুশ্মন হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করলে ওর ঈমান থাকবে না, তার জিনিস এখানে স্টেজের মধ্যে থাকে কিভাবে? এমনকি আমি তো মনে করি যেই দোকানে এই কাদিয়ানীদের পণ্য দেখবেন, ওই দোকানদারকে গিয়েও বুঝাতে হবে। প্রথমে অ্যাকশন না, প্রথমে গিয়ে বুঝাতে হবে, ভাই তুমি যদি মুসলিম হও, আশিক রাসূল হও, নবী প্রেমিক হও, তো নবীর দুশমনকে পয়সা দিয়ে সাহায্য করো কিভাবে, তার মার্কেটিং এ তুমি সহযোগিতা করো কিভাবে, নবীর দুশমনের সাথে আগামী সম্পর্ক ছিন্ন করবা। দরকার ছিল কি ভাই জানেন? শুধু সম্পর্ক ছিন্ন করা না, ওদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দাও। আজকে যদি এই দেশ ইসলামী রাষ্ট্র হতো, আল্লাহ নবীর দুশমনদেরকে কোলে নিয়ে নিয়ে পারতো না, বরং এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিত। বলা হতো যে তোদের ভেতরে যত সংশয় সন্দেহ আছে উপস্থাপন কর, আমাদের হুজুররা জবাব দিবে। এই দেশের হুজুর না পারলে বিদেশ থেকে প্রয়োজনে হুজুর আনা হবে। কিন্তু সব বুঝানোর পরও যদি ঘাড়তারামি করিস, তারপরও যদি আমার নবীর শানে বেয়াদবি জারি রাখিস, তাহলে একটাই শাস্তি, গুস্তাখ রাসূল কি এক হি সাজা, সুলতান সে জুদা, সুলতান সে জুদা। যে আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করে, সে পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে। যেখানে মাসলা এত কঠোর, সেখানে আমরা এই কাজ করি কিভাবে? দুঃখ লাগে। গ্রামে গেলে আমরা দোকানগুলোতে বেশি দেখি, শহরের দোকানগুলোতে এই জাতীয় পানি চলে না, মানুষ এগুলো কমই খায়। ব্র্যান্ডের যে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে এগুলো খায়। শহরে মার্কেটে পলিসিতে সফল না হয়ে গ্রামে গিয়ে আমার যতটুকু ধারণা, আমি তো ব্যবসায়ী না, আমার যতটুকু ধারণা দোকানদারদেরকে লাভ একটু বেশি দেয়। অন্যান্য কোম্পানি যা দিবে তার চাইতে একটু বেশি দেয়। তারা চিন্তা করে, আরে কয়টা টাকা বেশি পাবো, সারাদিনে কামাই করবোই আর কত, যদি আরো এর সাথে 100-200 বাড়ে লাভই তো, লসের কি আছে? এই লাভ দিয়ে কি হবে? যেই লাভ গ্রহণ করার জন্য নবীর দুশমনদের সহযোগিতা করা লাগে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করবো, যতদিন বেঁচে থাকবেন জমিনের বুকে আল্লাহ নবীর দুশমনদের সহযোগী হবেন না। পারলে নবী প্রেমিকদের খেদমত করবেন, না পারলেও অন্তত নবীর দুশমনদের সহযোগী হবেন।